দেখুন অস্বাস্থ্যকর পরিবেশে ফাস্টফুড বিক্রি। দেখুন ভিডিওটি। কি পরিমাণ মাছি আপনার খাবার উপরে? ভিতরে শোকেসের ভিতরে এত মাছি কিভাবে গেল? শোকেস দিয়ে তাহলে লাভ কি? আপনি নিজেই দেখেন না। মিষ্টি জিনিস খুললে ঢুকে যায়, তাহলে তো মিষ্টি জিনিসের বিজনেস করা যাবে না যদি আপনি নিয়ম মেনে করতে না পারেন। কিন্তু আপনি নিজেই দেখেন কি পরিমাণ মাছি, শুধু ওখানে নাই, যে পাশে আসে ভিতরে ভর্তি, তাই না? ভিতরে উঠছে সব, এই যে সব। তাহলে আপনাকে তো খেয়াল রাখতে হবে। প্যাডেল বিন দিয়ে দিবেন, ওটা বন্ধ থাকবে। ডাস্টবিন থেকেও মাছি ছড়ায়, মাছি আপনার যাবে না যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন। আপনার সুইচ পর্যন্ত ময়লা, এই পর্যন্ত ময়লা, এভাবে থাকলে তেলাপোকা হবে, মাছি তো যাবেই না, কোনো খাবারই সেল করতে পারবেন না। এই পাউরুটি বের করেন ওখান থেকে। টাকা দাম, হ্যাঁ দাম কি লিখে আছে? দেখেন তো, আপনি নাকি আপনি দেখেন, লেখা নাই। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ হলে কি করেন, কোথায় রাখেন? জীবনেও তো পরিষ্কার করেছেন বলে মনে হয় না। এই যে দেখেন, এই কেকটাকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনার এটা ভালো। তারা এই শর্তটা মানলেই আপনি শুধুমাত্র এনে বিক্রি করবেন, নাহলে করবেন না। আমি বোঝাতে পারছি আপনাকে। আপনার এটা বড়, অনেক বড় প্রতিষ্ঠান, আর 10টা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আইন মেনে করতে হবে, ঠিক আছে? এই যে আপনার এখানে এত কেক, এটা কিন্তু বিএসটিআই ম্যান্ডেটরি পণ্য। এগুলিতে উৎপাদন মেয়াদ আছে? এগুলো আছে? নাই। এগুলো আপনি উৎপাদন মেয়াদ ছাড়া যারা করে তাদেরটা বিক্রি করতে পারবেন না। আমি সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতে জন্য সতর্ক হবেন। আমি 1 লক্ষ টাকাও জরিমানা করতে পারতাম। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।